নবদ্বীপে ভর দুপুরে বাইকের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধের। মৃতের নাম নীলমণি ঘোষ, বয়স আনুমানিক ৭৪ বছর। ঘটনাটি নবদ্বীপের সরকারপাড়া বাইপাসের কাছের। জানা যায়, আজ দুপুরে নিজের বাড়ির গলির সামনেই দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ। এরপর হঠাৎ একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে ওই বৃদ্ধকে। শব্দ পেয়ে সেখানে ছুটে এসে প্রতিবেশীরা দেখতে পায় ওই বৃদ্ধ এবং বাইকটি পড়ে রয়েছে। এরপর তড়িঘড়ি প্রতিবেশীরা বাইকটি আটকে ওই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে যাবার পথেই মারা যান ওই বৃদ্ধ। এই পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। আরেকবার জানায়, নবদ্বীপে ভর দুপুরে বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। মৃতের নাম নীলমণি ঘোষ, বয়স আনুমানিক ৭৪ বছর। ঘটনাটি নবদ্বীপের সরকারপাড়া বাইপাসের কাছে। জানা যায়, আজ দুপুরে নিজের বাড়ির গলির সামনেই দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ। এরপর হঠাৎ একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে ওই বৃদ্ধকে। শব্দ পেয়ে সেখানে ছুটে আসে প্রতিবেশীরা। এসে দেখতে পান ওই বৃদ্ধ এবং বাইকটি পড়ে রয়েছে। এরপর তড়িঘড়ি প্রতিবেশীরা বাইকটি আটক রেখে ওই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে যাবার পথেই মারা যান ওই বৃদ্ধ বলে জানা গিয়েছে। এই পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। দুপুরবেলায় আমি যাচ্ছিলাম, আমার বাবা পেছনে ছিল, আমি সামনে এগিয়ে নিয়ে আমার বাবা একটা বাইক আসছি, আস্তে আস্তে একটা বাইক ওই মানুষ খুব জোরে আসছে, এসে ওনাকে ধাক্কা মারে। উনি ছিটকে পড়ে মাথায় আঘাত করে রক্ত পড়ে। ওইখানকার লোকজন সব ধরে তুললো, আমি ছুটে এসে হাসপাতালে কত করে নিয়ে চলে আসি। আপনার বাবার নাম কি? আপনার নাম? যিনি মারা গেছেন বয়স কত? যে যে অ্যাক্সিডেন্ট করেছে সে কোথায়? সেই ছেলেটাকে আমি জানি না কোথায় আছে, আমি তো বাবাকে নিয়ে চলে এসেছি। গাড়ি আছে আমার বাড়িতে। ওর নাম জানেন? দিয়ে হাসপাতালে নিয়ে এসেছিলেন? তাহলে কখন মারা গেল? রাস্তাতে মারা গেছে। ঘটনাটা কখন ঘটেছিল? আপনি কি চাইছেন এখন? যার যে করেছে তার একটা শাস্তি দরকার। সুখ সাথে আমার ভালো মানুষটাকে একবার আপনি ছেলে হন?